নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলের আরও একটি অঙ্ক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি যে নিজে করি 8.1-এর অঙ্কগুলি রয়েছে 100 পৃষ্ঠায়, সেই অঙ্কগুলি সমাধান করব। সেই অঙ্কগুলি সমাধান করার পূর্বে আমরা জেনে নেব কয়েকটি বিষয়, যেটি না জানলে আমরা অঙ্কগুলি করতে পারবো না। সেটি হলো, এখানে দেখো 7টি একক রয়েছে। এককের মধ্যে রয়েছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। আমরা কিভাবে কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাব এবং হেক্টোমিটার থেকে ডেকামিটারে, অথবা হেক্টোমিটার থেকে সরাসরি ডেসিমিটারে, অথবা ডেকামিটার থেকে সরাসরি মিলিমিটারে কিভাবে যাব, তার একটা পদ্ধতি এখানে। কিলোমিটারে ধরা হলো এক্স কিমি, এক্স যে কোনো একটি ধনাত্মক সংখ্যা। এবার আমি এটাকে হেক্টোমিটারে যদি যাই, তাহলে সেটা আমার এক্স ইন্টু 10 অর্থাৎ 10x হেক্টোমিটার হয়ে যাবে। যদি আমি ডেকামিটারে যাই, তাহলে কী হয়ে যাবে, আরও 10 গুণ হয়ে যাবে। 10 হেক্টোমিটার ছিল। এবার হেক্টোমিটার থেকে আমি যখন ডেকামিটারে যাব, তখন আমার কী হবে না তো 100 গুণ হবে, 100 এক্সের সঙ্গে 100 গুণ হবে। আবার যখন আমি মিটারে যাব, তখন আমার কী হবে, 1000 গুণ হবে। তারপর মিটার থেকে ডেসিমিটারে গেলে আরও 10 গুণ হবে, অর্থাৎ 10,000 গুণ হবে। আবার সেন্টিমিটার গেলে আরও 10 গুণ হবে। আবার মিলিমিটার গেলে আরও 10 গুণ হবে। অর্থাৎ যখন আমি কিলোমিটার থেকে মিটারে যাব, তখন আমার 10 করে বাড়তে বাড়তে যাবে। এইভাবেই যখন বলবে যে এত কিলোমিটার, সেটাকে হেক্টোমিটারে প্রকাশ করো, তখন আমরা 10 গুণ করব। যখন বলে মিটারে প্রকাশ করো, তখন আমরা কী করবো না, তো 1000 গুণ করব। আবার যখন বলে ডেসিমিটারে প্রকাশ করো, তখন আমরা 10,000 গুণ করব। এভাবেই এই অঙ্কগুলি সমাধান করতে হবে। এবার আমরা নিজে করি 8.1-এর অঙ্কগুলি সমাধান করব। প্রথম অঙ্কটা, একের অঙ্কটা কী বলছে দেখো, 5.6 কিলোমিটারকে হেক্টোমিটারে প্রকাশ করতে বলেছে। অর্থাৎ আমরা লিখে নেব 5.6 কিলোমিটার সমান সমান বলেছে যে কত হেক্টোমিটার। তাহলে আমরা কি করব, 5 কিলোমিটার থেকে হেক্টোমিটার যাবো, অর্থাৎ 10 গুণ। তাহলে 5.6-এর সঙ্গে 10 গুণ করে দেবো। তাহলে 5.6-এর সঙ্গে আমরা কি করব না, তো যে 10 গুণ করব। তো 10 গুণ করলে এখানে দেখো আমার কি আসছে, 6 × 6, 5 × 5, অর্থাৎ 0, 6, 5, 560 চলে এলো। একটা আগে দশমিক ছিল, একটা আগে দশমিক পর 0 দরকার, চলে এলো আমার 56। তাহলে 5.6 কিলোমিটার সমান আমার কত চলে এলো না, তো 56 হেক্টোমিটার। এরপর আমরা দুইয়ের অঙ্কটা সমাধান করব। দুইয়ের অঙ্কটা কি বলেছে, 7 ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে বলেছে। তাহলে 7 ডেকামিটার, 7 ডেকামিটারকে বলেছে না তো যে কত ডেসিমিটার। তাহলে কী করবো, ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে যাব। তা ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে গেলে কত গুণ করতে হবে, ডেকামিটার থেকে মিটার 10, মিটার থেকে ডেসিমিটার আরও 10, তা 10 100 গুণ করতে হবে। তাহলে 7 ডেকামিটার 7 × 100 কী হয়ে যাবে, সমান সমান 700। 700 ডেসিমিটার আমাদের উত্তর হয়ে যাবে। এই গেল দুই অঙ্কের সমাধান। তিনের অঙ্কটা কি বলেছে দেখো, 8.5 মিটারকে মিলিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা তিনের অঙ্কটা লিখে নেব, 8.5 মিটার, 8.5 মিটারকে সমান সমান নিয়ে যেতে হবে যে কত, কত বলেছে, মিলিমিটার, অর্থাৎ মিলিমি, সংক্ষেপে লিখলে মিলিমি। তাহলে 8.5 মিটার, মিটারকে মিলিমিটারে নিয়ে গেলে কী করতে হবে, মিটার থেকে ডেসিমিটার 10, ডেসিমিটার থেকে সেন্টিমিটার আরও 10, আর সেন্টিমিটার থেকে মিলিমিটার আরও 10। তাহলে অর্থাৎ কত গুণ করতে হবে, 10, 10, 100, 1000। তাহলে 8.5 মিলিমিটারকে 1000 গুণ করতে হবে। 8.5 × 1000 কত হয়ে যাবে, এখানে একটার আগে একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে শূন্য হবে, একটার পর দশমিক চলে আসবে। এখানে গুণই করে দিই 1000-এর সঙ্গে। শূন্য 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 গুণ 0 0 0 8 0 0, আবার গুণ 0 0 0 0। এবার হবে এখানে গুণ দিয়ে 5 × 5, 8 × 8, 0 0 0 5 8, একটার আগে দশমিক, একটার আগে দশমিক, অর্থাৎ 8500 মিলিমিটার। 8500 মিলিমিটার হয়ে গেল আমাদের উত্তর তিনের দাগেরটা। চার অঙ্কটা কী বলেছে দেখো, 2.356 মিটার, মিটার থেকে যেতে হবে ডেসিমিটারে। তাই মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 গুণ। তাহলে চারের অঙ্কটা আমরা টুকে নেব, 2.356 মিটার, 2.356 মিটার, মিটার থেকে যেতে হবে কত, মিটার থেকে কত ডেসিমিটার। তাহলে কী করতে হবে, মিটার থেকে ডেসিমিটার গেলে 10 গুণ।
তাহলে 2.356 ইন্টু 10 সমান সমান হয়ে যাবে আমার 23, একটা দশমিক সরে যাবে, 23.56 ডেসিমিটার। এরপর আমরা 5 অঙ্কটা সমাধান করব। 10 গুণ হলো মানে একটা 5 অঙ্কটা দেখো, 4 মিটার 20 ডেসিমিটার সমান কত ডেসিমিটার। তাহলে 4 মিটার গুণ 10, মিটার থেকে ডেসিমিটার গেলে 10 গুণ করতে হয়, তার সমান সমান হয়ে গেল আমার 40 ডেসিমিটার। এরপর কী বলছে 20 ডেসিমিটার আছে, আমার 20 ডেসিমিটার আমি যোগ করে দেবো, 20 ডেসিমিটার, তাহলে আমার হয়ে গেল 60 ডেসিমিটার। তাহলে 5-এর উত্তরটা হয়ে গেল 4 মিটার 20 ডেসিমিটার সমান আমার 60 ডেসিমিটার। 6 অঙ্কটা কী বলে দেখো, 2 হেক্টোমিটার 7 মিটার সমান কত মিটার। তাহলে হেক্টোমিটার থেকে মিটার, হেক্টোমিটার থেকে মিটার গেলে কত গুণ করতে হয়, 1000 গুণ করতে হয়। তাহলে এখানে আমি 2 গুণ 1000 সমান আমার হয়ে গেল 2000 মিটার, তার সঙ্গে আমার 7 মিটার যোগ, তাহলে 7 মিটার আমি যোগ করে দিলাম, তাহলে আমার হয়ে গেল 2007 মিটার। তাহলে 6 অঙ্কটা হয়ে গেল আমার 2 হেক্টোমিটার 7 মিটার সমান 2007 মিটার। 7 অঙ্কটা 5.3537 হেক্টোমিটার সমান কত ডেকামিটার। তাহলে হেক্টোমিটার থেকে আমার ডেকামিটারে যেতে হবে, তাহলে হেক্টোমিটার থেকে ডেকামিটার গেলে কত গুণ করতে হয়, 10 গুণ করতে হয়। তাহলে 5.37 হেক্টোমিটার গণিত 10 সমান সমান আমার হয়ে গেল 3.7 ডেকামিটার, অর্থাৎ একটা দশমিক সরে গেল। এরপরে বলেছে 8 অঙ্কটা দেখো, মিটার থেকে যেতে হবে ডেসিমিটার, 6.234 মিটার থেকে যেতে হবে ডেসিমিটার। তাহলে আমরা 6.234 মিটার গুণ মিটার থেকে ডেসিমিটার 10 গুণ সমান সমান লিখে নেবো, একটা দশমিক পরে হয়ে যাবে, তাহলে 62.34 ডেসিমিটার। এই হয়ে গেল আমাদের 8-এর সমাধান, 8 নম্বর অঙ্কের সমাধান। এরপর 9 অঙ্কটা দেখো কী বলেছে, 6 ডেকামিটার 7 ডেসিমিটার সমান কত ডেসিমিটার। তাহলে ডেকামিটার থেকে কোথায় যেতে হবে, ডেসিমিটারে। তাহলে ডেকামিটার থেকে ডেসিমিটারে যেতে হলে কি করব, 10 10 100 গুণ করব। তাহলে 6 ডেকামি গুণ 100 সমান সমান 600 ডেসিমি। এবার এখানে আমার 7 ডেসিমি আছে, তাহলে 7 ডেসিমি আমি কী করব, যোগ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে 607 ডেসিমিটার। তাহলে এটা আমার উত্তর হয়ে গেল 607 ডেসিমিটার। 9 অঙ্কটা। 10 অঙ্কটা কী বলেছে দেখো, 7 ডেসিমিটার ইন্টু 5 মিলিমিটার, সেটাকে কোথায় যেতে বলেছে, মিলিমিটারে। তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটারে মানে আবার 100 গুণ, তাহলে 7 ডেসিমি ইন্টু 100 সমান সমান 700 মিলিমিটার যোগ 5 মিলিমিটার, তাহলে আমার হয়ে গেল 705 মিলিমিটার। তাহলে 10-এর দাগের হয়ে গেল 705 মিলিমিটার। এই হলো 8.1-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান।